সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। হবিগঞ্জের বানিয়াংচয়ে 4 খুনের ঘটনার পর পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকায়। স্থানীয় হাটবাজার এখন জনশূন্য। পুরুষশূন্য বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় গ্রামটি এখন আতঙ্কপুরী হয়ে উঠেছে। সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে উপজেলার আশুয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে মারা যায় আরও 2 জন। এই ঘটনায় গ্রেপ্তার এড়াতে গ্রাম ছাড়ার অনেকেই। পুরুষশূন্য বাড়িঘরে চলছে হামলা ভাঙচুর ও লুটপাট। বরিশালের গৌরনদীর উপজেলার সুন্দরদীর টর্কি এলাকায় খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বসতবাড়ি সহ অবৈধ 4টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ও মডেল থানা পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ করলেও তারা কাজ বন্ধ রাখেনি, তাই অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চতুর্থ ধাপে দেশের 61টি উপজেলায় ভোট গ্রহণকাল। ভোট হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাও, তাই কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম। উপজেলার প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এই সরঞ্জাম। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম বাক্স আমরা বুঝাই পাই, আর ভোটের সকল মালামাল উপকরণ সবকিছু বুঝায় নেওয়া হয়। সর্বোপরি আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আপনারা জানেন যে আজকে নির্বাচনের প্রচার শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো শব্দ হয়নি, মানে কোনো কেউ কারোর প্রতি কোনো অভিযোগও করেনি বা কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি আমাদের এই নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 74টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে এই নির্বাচনী সামগ্রী পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে কাল ভোরে। নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ঘোড়া প্রতীকে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, দোয়াত কলম প্রতীকে সৈয়দ আখতারুজ্জামান কোক্কা ও আনারস প্রতীকে অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ। দর্শক, কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম পাঠানোর সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী রুহুল আমিন আকন্দ বকুল। মধ্যে রায়গঞ্জ উপজেলা প্রশাসন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলেকশন অফিসের পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে এবং যত প্রকবল লাগে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল সদস্যদের ইতিমধ্যে দিয়ে কেন্দ্রে এগুলো পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই রায়গঞ্জ উপজেলা এই আপনার 3 জন চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে এবং 5 জন পুরুষ ভাইস চেয়ারম্যান, 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান, এই মোট প্রার্থীর বিপরীতে 2,61,840 জন ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবে। তবে এই রায়গঞ্জ উপজেলায় এই প্রথম ইভিএম মেশিনে ভোট প্রয়োগ করার কথা শুনে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে। আমাদেরকে যতটুকু সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইলেকশনের পক্ষ থেকে এটি জানানো হয়েছে যে অবশ্যই অন্য অন্য নির্বাচনের চাইতে ব্যালটের বিপরীতে তখন ইভিএম হবে। এই কারণেই ভোটারদের আগ্রহ বাড়ছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো দিক থেকে অবনতি হয়নি। এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আশা করতেছি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে। এইটি তথ্য জানিয়ে আমাকে ইলেকশন অফিসার একটু আগেই যেটা সর্বশেষ জানিয়েছেন যে ইতিমধ্যে 109টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিন যেটা ভোট গ্রহণ করা হবে সেটি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরকে তারা সকল ভোট গ্রহণের সরঞ্জাম দিয়েছে এবং তারা বুঝেও নিয়েছে। এবং প্রিসাইডিং কর্মকর্তা তিনিও আমাকে একটু আগে এটি জানিয়েছে যে সকল ভোট গ্রহণের যে সকল প্রস্তুতি সেটা সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র রাত পহলেই ভোট গ্রহণ হবে রায়গঞ্জ উপজেলা পরিষদ এই 4র্থ ধাপের নির্বাচন। আমার কাছে ছিল সর্বশেষ এই তথ্য। ধন্যবাদ।
কিছুক্ষণ আগে বরগুনার আমতলী থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। আমতলী উপজেলায় তো এখানে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম সরোয়ার ফোরকান ভাই, তার কাছে জানতে চাবো যে আসলে তিনি কতটুকু আশাবাদী জয়ের ব্যাপারে এবং এখানে তার লেভেল প্লেইং ফিল্ড কেমন রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় আছে এবং সার্বিক পরিস্থিতি তার কাছে আমি জানতে চাবো। ফোরকান ভাই, আপনি তো একজন প্রার্থী আনারস প্রতীকের, আপনি সাবেক একজন চেয়ারম্যান ছিলেন। আসলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড কেমন এবং আপনি কতটুকু আশাবাদী এবং আপনি জনগণের জন্য কি কি খেদমত করবেন? ধন্যবাদ এশিয়ান টিভি। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো এবং লেভেল পেইন্ট খুবই ভালো। আমতলীবাসী জনগণের বিশ্বাস আছে আমাকে তারা জয়যুক্ত করবে এবং তাদের সেবা করার সুযোগ দিবে। আমি আমতলী উপজেলাবাসী এবং সম্মানিত ভোটারদের অনুরোধ জানাবো, আগামী 5ই জুন অর্থাৎ আগামী বুধবার ভোট কেন্দ্রে আসুন, আপনার মূল্যবান ভোট দিন, আপনার পছন্দের ব্যক্তিকে ভোট দিন এবং আমি আপনাদের সেবা করতে চাই। আমি বিগত দিন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে, আমার মার্কা আনারস আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেন এবং আমতলী উপজেলাবাসীর সেবা করার সুযোগ দেন। আমতলী উপজেলাকে সুন্দরভাবে সাজানো স্মার্ট উপজেলা করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করি। চট্টগ্রাম জেলা পিপি কার্যালয়ের আয়োজনে প্রথম এভারেস্ট বিজয়ী ডাক্তার বাবর আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত পিপি মোহাম্মদ মহসিন এবং আজহারুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়ার। সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ HM শফিকুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ খায়রুল আমিন, জেলা লিগেল এইড অফিসার ইব্রাহিম খলিল সহ আরও অনেকে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে সমলয় পদ্ধতিতে আউশ ধানের চারা রোপণ শুরু হয়েছে। সকাল 10:30টায় উপজেলার বাইরা গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার পাবেল খান পাপ্পু। উপসহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম ও টনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈবুর রহমান তুহিন। আমরা আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আজকে কৃষি অফিসার আজকে আমাদের এই আমরা আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আজকে কৃষি অফিসার আজকে আমাদের এই সমলয় আমরা আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আজকে কৃষি অফিসার আজকে আমাদের এই সমলয় পদ্ধতি চাষাবাদের পীরগঞ্জে 3 সংবাদকর্মীর উপরে হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলার চত্রা এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় ভেজাল গোখাদ্য তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন 3 সাংবাদিক। এই ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের হলে রাতেই ছত্রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভেজাল গোখাদ্য তৈরির মূল হোতা জিয়ার শেলক জুয়েল নামের একজন আসামিকে আটক করেছে পুলিশ। প্রধান আসামি জিয়া সহ বাকি আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান সাংবাদিক মহল। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।